নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো দিনই জলসা হয়, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হয়, মুজাকারা হয়, তখন ওই আলোচনাতে একটা মানুষ মনে করেন সে মাহফিল শোনার জন্য বের হয় নাই, এমনিই তার কোনো একটা প্রয়োজন ছিল, বের হয়েছে। রাস্তায় যাওয়ার পথে মনে চাইলো একটু বসে যাই, ওই আমার পরিচিত বন্ধুটা বসছে, আমি একটু বসে যাই, ওরা কি শোনে আমি একটু শুনি, এই মনে করে সে বসছে। অথবা যাওয়ার পথে দেখলো এখানে একটা খানাপিনার আয়োজন আছে, যেমন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করা আছে, তো চিন্তা করলো এখানে যদি বসি মোনাজাতে শরিক হই তাহলে মেহমানদারির অংশীদার হব। একটু শীতের রাত, যাই মিলুক গরম নরম যাই মোটামুটি আলহামদুলিল্লাহ একটু খাবার খেতে পারলাম, মেহমানদারি একটু গ্রহণ করব, এই নিয়ে তো আসছে বসছে। মাহফিল শেষে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে রিপোর্ট জমা দিতে যায়, যার বর্ণনা দিয়ে নবীজি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকা। ওই জলসাটাকে চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে নেয়, বলি সুবহানাল্লাহ। কারা ঘিরে নেয়? কারা ঘিরে নেয়? আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে থাকে। মাহফিল শেষে, জলসা শেষে আল্লাহ পাকের আরশে আযমের কাছে রিপোর্ট যখন তারা জমা দিতে যায়, ফেরেশতারা গিয়ে বলে, ওগো মালিক, এই প্রথম সারিতে যারা ছিল এরা মাহফিল শোনার জন্য আসছে, কোরআনে তাফসীর শুনবার জন্য আসছে, দ্বিতীয় সারিতে যারা ছিল তারাও আসছে, চতুর্থ সারিতে যারা ছিল তারাও আসছে। আল্লাহ ওই যে দেখেন বারান্দার কাতারে যারা বসছে, আমরা ভিডিও দেখি না, আল্লাহ পাকের কুদরতি ক্যামেরা আছে, আল্লাহ পাক স্বয়ং চক্ষু দ্বারা দেখতে পান। আমি আপনি এখন এখানে বসে আছি, আল্লাহ পাক আমাদের ডাইরেক্ট দেখতেছেন, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাকের একটা কুদরতি নিজাম, এটি আল্লাহ পাকের সিস্টেম। ফেরেশতারা গেছেন, ওরা জায়গায় রিপোর্ট দেয়, রিপোর্ট দিয়ে বলে, আল্লাহ ওই যে শেষ কাতারের লোকগুলো যারা আছে মুসল্লিরা, ওরা মাহফিল শোনার জন্য আসে নাই, জিকির করবার জন্য আসে নাই, কোরআন শুনবার জন্য আসে নাই, আসছে তো কিসের জন্য আসছে? আল্লাহ ওরা আসছে খাইবার জন্য। কিসের জন্য বলেন? খাবারের ব্যবস্থা ছিল, খাবার গ্রহণ করতে আসছে, মেহমানদারি গ্রহণ করতে আসছে। আবার কোনো কোনো ফেরেশতা বলবে, আল্লাহ আপনার এই বান্দাটা তার বন্ধুকে দেখে এখানে বসছে, নিজে বাড়ি থেকে নিয়ত করে আসে নাই, তাফসীর শুনবে বলে আসে নাই, বন্ধুর সাথে সঙ্গ দিবার জন্য আসছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা শোন, যে কোনো কারণে হোক বান্দা বসছে তো। জি আল্লাহ বসছে। কোথায় বসছে? মসজিদে বসছে, মাহফিলের সামিয়ানাতে বসছে, জলসার সেমিনারে বসছে। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন, শোন শোন, তোরা ভালো করে শোন, আমি আল্লাহর নিজাম এটা, আমি আল্লাহ পাকের ফয়সালাই এটা, বান্দা যে মাকসাদ নিয়ে বের হোক, আমি মাওলার রহমতের জলসায় বসছে, বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ যখন কাউকে রহমত করি, মায়া করি, দয়া করি, শুধু সামনের কাতারের মুসল্লিদের করি না, যারা বাড়ি থেকে নিয়ত করে আসছে তাদেরকে করি না। ও যেহেতু এদের সাথে মিশে গেছে, আমি আল্লাহ এদেরকেও মাফ করে দিছি, বলি সুবহানাল্লাহ। তাদেরকেও কি করে? মাফ করে। তার একটা জ্বলন্ত প্রমাণ দেখুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়ায়, ফেরাউন যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলে, আমার কিপ্তি বংশের লোকেরা কই রে, আমার সরকারি বাহিনী কই, লাঠিয়াল বাহিনী কই, হাতুড়ি বাহিনী কই, হেলমেট বাহিনী কই, সব নাম আজকে মুসা এবং তার বংশরে সব শেষ করে দিব, আর জমিনে থাকতে দিব না, আর জমিনে থাকতে দিব না, সব শেষ করে দিব, সব শেষ করে দিবে বলে ফেরাউনের লোক সংখ্যা তখন প্রায় 10 লক্ষের উপরে। কয় লাখের উপরে? 10 লক্ষের উপরে তার সৈন্যবাহিনী, তার জনসমুদ্র, তার জনসংখ্যা, ওর সৈন্য সামন্ত সাধারণ জনগণ সহ প্রায় 10 লক্ষ নয়, প্রায় 11 লক্ষের কাছাকাছি লোক ওরা। আর অপরদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সংখ্যা, তার বনি ইসরায়েলি বংশোদ্ভূত লোক সংখ্যা হলো মাত্র 6 লক্ষ। কয় লক্ষ? সব কিছু ভালো মন্দ সব মিলিয়ে 6 লক্ষের মধ্যে মনে করেন এই সাধু সওদাগর আছে, আবার কি আছে, চোর ডাকাতও আছে। কি আছে? চোর ডাকাতও আছে। আর সব যুগে কিন্তু এরকম ভালো মন্দ ছিল।
তো ওরাও ছিল। আল্লাহ পাক যখন সাগরকে শুকায় দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ফাদরিব বিআসাকাল বাহর। ফেরাউন তো দেখে মহা খুশি, ও মুসা এবার যাইবা কই? তোমার জাতপাতের লোক নিয়া সাগর কিনারা দাঁড়াইছে, একটু সবর করে আসতেছি, তোমাদের সবাইকে পানিতে চুবিয়ে মারবো। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন, তুমি তোমার লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করো। ফাদরিব বিআসাকাল বাহর ফানফালাক মিনহা। আল্লাহ পাকের নির্দেশে যখন জমিন এই লাঠি দ্বারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরে পৃষ্ঠে বাড়ি দিলেন, আল্লাহ পাক তাদের জন্য সাগরের পানিগুলো দুই ভাগ করে দিয়ে সুন্দর শুকনো রাস্তা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যখন তারা পার হচ্ছে, তারা ভালো মানুষের সাথে খারাপরা আছে না নাই? এই নামাজিদের সাথে বেনামাজি আছে না নাই? সাধু সওদাগরদের সাথে চোর ডাকাতরাও আছে। কিন্তু আল্লাহ বলেন, তোরা যেহেতু এদের দলে ভিড়ছিস, এদের সাথে তো যোগ দিছিস, সুতরাং এখন তাদেরকে আমি আর ধরব না। আমার নবীর উম্মতের কাতারে তোরা এসে গেছিস, এটি আল্লাহ পাকের ফায়সালা। ভালো লোকের সঙ্গে থাকলে বিপদ থেকে মুক্তি দেয় কে? বলেন, কে দেয়? আর ফেরাউনের সাথে যারা আসছে সবাইকে অপরাধীনি। হ্যাঁ, সবাইকে মুসা কালিমুল্লাহকে মারতে চায়, সবাই মারতে চায় না। রাষ্ট্রীয় নির্দেশনার কারণে আসছে, তুই কেন এর পক্ষে আসলি? ওরা একদিকে পার হয়ে গেল। ফেরাউনের দলবল বনি কিপ্তির লোকেরা যখন লোহিত সাগরের মাঝপথে গেলেন, আল্লাহ পাক পানিকে বললেন, তুমি আবার এসে যাও। ওদের সবাইকে পানিতে ডুবিয়ে মারছেন কে? ওখানে ভালো কিছু মানুষ ছিল না? খারাপ বলে সবাই কি খারাপ? কিন্তু এদের মৃত্যু হলো কেন, মরতে হলো কেন? এরা ওই খারাপের সঙ্গ দিয়েছে। কার সঙ্গে দিয়েছে? তাফসীরে কিতাবে স্পষ্ট লিখেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 6 লক্ষ লোক যারা পার হয়েছে, এদের মধ্যে যেমন ভালো লোক ছিল, কিছু দুষ্ট লোকও ছিল। কি লোক ছিল? দুষ্ট লোকও ছিল, কিছু ইতর ফেতরও ছিল। কিন্তু আল্লাহ পাক ওই ভালো লোকের উসিলাতে এদেরকে মাফ করে দিচ্ছে। ঠিক এই মাহফিল জলসাগুলো এমন, আমরা যারা এসে বসি, আমাদের বসাটাকে আল্লাহ পাক পছন্দের কারণে, তার কোরআনের কারণে, তার হাবিবের জীবনী আলোচনার কারণে, আল্লাহ পাকের নাম মুবারকের তাজকিরার কারণে, অধিক পরিমাণে তাসবিহাত উল্লেখ করার কারণে আল্লাহ পাক বলেন, আমার যে বান্দাগুলো আমি আল্লাহর মহাব্বতের জন্য এসেছে, মায়া দয়া মহাব্বত আজমত পাওয়ার জন্য এসেছে, এদেরকে দিব। আর তাদের সাথে যারা সঙ্গ গ্রহণ করলো, এদেরকে দিব না। এটা কেমন নীতি হয়? এটা তো হয় না। এরা যেহেতু আসছে, এদেরকেও আমি আল্লাহ কবুল করে নিলাম, মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু ইমানদার মুসলমান, কোরআনের জলসাতে যতক্ষণ বসে থাকবো, ততক্ষণ আমার গুনাহ মাফ হতে থাকবে, আমল নামাতে সব উঠতে থাকবে, বলি সুবহানাল্লাহ।